সেহরির জন্য চাই ঝটপট কিন্তু মজাদার কিছু। আর ইলিশ ভাজা হলে তো কথাই নেই। আজ তৈরি করে নেব নতুন পদ্ধতিতে ইলিশ ভাজার দারুণ রেসিপি, যা স্বাদে আরো গভীর, গন্ধে আরো আকর্ষণীয়। সহজ কিন্তু কৌশলেই ইলিশ ভাজাকে করা যাবে আরো মচমচে, রসালো ও অনন্য স্বাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন এই বিশেষ সেহরি স্পেশাল ইলিশ ভাজা। বিসমিল্লাহ। এখানে কয়েক টুকরা ইলিশ মাছ, এগুলো একটু মোটা করে কেটে দিয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো শুকনা মরিচের গুঁড়া। আরো দিয়ে দেব 2 চা চামচ হলুদের গুঁড়া। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল অবশ্যই অ্যাড করতে হবে। এই পর্যন্ত ভিডিওটি দেখে অনেকের মনে প্রশ্ন যাচ্ছে, এ ধরনের মশলা দিয়ে তো আমরা সবাই ইলিশ মাছ ভেজে থাকি। আসলেই শুরুটা পরিচিত হলেও শেষটা কিন্তু নয়। ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন। গরম গরম ইলিশ ভাজা খেতে হলে আগে থেকে মাছগুলো মেরিনেট করে কোনো এয়ারটাইট বক্স অথবা র্যাপিং পেপারে র্যাপ করে ফ্রিজে রেখে দিবেন। মেরিনেট করা মাছগুলো তুলে নেওয়ার পরে পাত্রে অবশিষ্ট কিছু মশলা রয়ে গেছে। এই মশলাগুলোর সাথেই আমি স্পেশাল মশলা তৈরি করে নেব। এখন এই মাছগুলো র‍্যাপ করে নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। সেহরির সময় খুব সহজেই এই মাছগুলো ভেজে নেওয়া যাবে। এখন স্পেশাল মশলা তৈরি করে নেব। শুরুতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ সরিষার তেল। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আর কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। এভাবে সন্ধ্যার হাতে কাজগুলো গুছিয়ে রাখলে সেহরির সময় কাজের কোনো প্রেসার থাকবে না। এখানে 3 টেবিল চামচ সরিষা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ফ্রিজ থেকে মাছগুলো নিয়ে সরাসরি ভেজে নেব। একে একে এই মাছগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। সরিষা তেলে ইলিশ ভাজা আমার ভীষণ পছন্দ, তাই আমি সরিষা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে সরিষা তেল স্কিপ করে সয়াবিন তেলেও কিন্তু মাছগুলো ভেজে নিতে পারবেন। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে এই মাছগুলো প্রথম 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। একটা পাশ যখন ভাজা হবে তখন মাছগুলো উল্টে দেব। সবগুলো মাছ এইভাবে উল্টে দেওয়ার পরে স্পেশাল মশলাটা অ্যাপ্লাই করতে হবে। চলুন তাহলে দেখে নেব কিভাবে এই মশলাটা অ্যাপ্লাই করব। একটা ব্রাশে কিছুটা মশলা এইভাবে নিয়ে নিচ্ছি। তারপরে প্রতিটা মাছের গায়ে এই মশলাগুলো ভালোভাবে লাগিয়ে দিতে হবে। শুরুতেই যদি বেশি করে মশলাগুলো মাখিয়ে মাছগুলো ভাজা হতো, সেক্ষেত্রে কিন্তু মশলাগুলো আগেই পুড়ে যেত। আর এইভাবে অ্যাপ্লাই করলে মশলাগুলো কিন্তু একদমই পুড়বে না। মাছগুলো ভাজা হওয়ার পাশাপাশি মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর এই মাছগুলো যেমন মশলাদার থাকবে, তেমনি মাছ ভাজার এই তেলগুলোতেও প্রচুর পরিমাণে মশলা থাকবে, যা দিয়ে ভাত খাওয়া খুব সুন্দরভাবে হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত মাছগুলো ভেজে নেব চুলার তাপমাত্রা একদম মিডিয়াম টু লো হিটে রেখে। একই তাপমাত্রায় এই মাছগুলো পুরোপুরি ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু মাছগুলো উপর থেকে ক্রিস্পি হয়ে যাবে, আবার ভিতরে রসালো ভাবটা একদমই ঠিক থাকবে। মশলা দেওয়ার পরে মাছগুলো 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর মাছগুলো উল্টে দিয়েছি। এবার উল্টো পাশে আবারও পুনরায় একইভাবে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি। এভাবে মশলা লাগানোর পরে মাছগুলো আবারও 1 মিনিট উল্টে দিয়ে ভেজে নিতে হবে। মশলা দেওয়া মাছগুলো আবারও উল্টে দিব। এরপরে আবারও মিনিট খানিক সময় নিয়ে ভেজে নেব। চুলার তাপমাত্রা কিন্তু একইভাবে মিডিয়াম টু লো হিটে আছে। মাঝে মাঝে এমন হয় না যে কোনো কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছে করে না, বিশেষ করে সেহরির সময় তো খেতেই মনে চায় না। তখন যদি এরকম এক টুকরো ইলিশ ভাজা, সেই সাথে কিছুটা মাছের তেল থাকে, তাহলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। মাছগুলো কিন্তু এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো একে একে তুলে নেব। আর মাছ ভাজার তেল থেকে অর্ধেকটা তেল আলাদা করে রাখছি। এখন দেখুন তেলের সাথে মশলাগুলো কতটা সুন্দরভাবে জড়িয়ে আছে। ইলিশ ভাজার এই তেল মশলা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। এবার এই মাছ ভাজার তেলে কিছুটা শুকনা মরিচ ভেজে নেব, আর হালকা করে কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো জাস্ট কাঁচা গন্ধটা দূর হলেই হয়ে যাবে। পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিয়ে তুলে নিলেই হবে। আশা করি এই ধরনের সহজ আর নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজ ফলো দিয়ে রাখবেন। আবারও সহজ আর নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।